বন্ধুরা, আপনারা কি বাড়িতে একঘেয়ে মাংস ঝোল খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তো আজকে চলুন বানিয়ে ফেলি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নেবো ভালো করে। গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে আলুগুলো ভেজে নেবো। প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো সুন্দর। আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আলুগুলো। নেওয়ার পরে এই গরম তেলেই আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেবো। পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো, একদম বেরেস্তার মতো করে। এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে তেজপাতাগুলো ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে। একটা সুন্দর ফ্লেভার দেবে তেজপাতা আমাদের মাংসের মধ্যে। তেজপাতাগুলো আমরা ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজের সাথে। পেঁয়াজগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার মশলা দেবো, আগে থেকে যেগুলো বেটে রেখেছি আদা, রসুন, শুকনো লঙ্কা ও গরম মশলা দিয়ে যে পেস্টটা করে রেখেছি, এটা ঢেলে দেবো এর মধ্যে। দেওয়ার পরে এবার আমরা এর মধ্যে গুঁড়ো মশলা ইউজ করবো। জিরে গুঁড়ো, হলদি, এটা চিকেন মশলা আছে দেবো। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করবো, কষা করবো। যেহেতু কষা হবে, লবণের ভাতটা একটু কম থাকবে। মশলাটা দেখুন লেগে লেগে যাচ্ছে, একটু ধরে দিচ্ছি। আমার মশলাটা প্রায় কষানো রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দেবো। মাংসটাকে দেওয়ার করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো, যেগুলো আগে থেকে ভেজে রেখেছি। সামান্য পরিমাণে একটু জল। আর কত সুন্দর কালার চলে এসেছে। অনেকক্ষণ ধরে কষাতে হবে, মিনিমাম 10 মিনিট ধরে। তবে মাংসের মশলাগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, তো খেতে খুবই সুস্বাদু হবে। হয়ে গেলে যখন মশলাগুলো একটু লেগে লেগে যাবে, তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমরা এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। যেহেতু ঝোল হবে না, আমরা অল্পই জল দেবো এর মধ্যে। কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো, 10 থেকে 15 মিনিটের জন্য হালকা স্টিম আগুনে এটাকে ঢেকে দেবো আমরা। তারপরে এবার আমরা মাংসটা তুলে দেবো। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। উফ, সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে। দেখুন আমার গ্রেভিটাও একদম শুকিয়ে গেছে হোটেলের মতো, এখন রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি। এর মধ্যে এবার সামান্য পরিমাণে আমরা চিকেন মশলা দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো আমাদের চিকেন কষা, রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা। গরম গরম চিকেন কষা, কত সুন্দর কালার এসেছে, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। মাছ ভাতের সাথে খুবই সুন্দর লাগবে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন একদিনকে, দেরি না করে ট্রাই করুন বাড়িতে, খুব সুস্বাদু হয় খেতে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।